আমার মনে হয় মুরগি এইভাবে রান্না করে এর আগে কেউ কখনো খেয়েছে কি না, মানে দৃঢ় বিশ্বাসের মতো বলতে পারেন এই রান্নাটা আমার সিগনেচার রান্না, মানে আমি করলাম, আমার কাছে এটা মনে হচ্ছে। কারণ এর আগে আমি কখনো খাইনি, কাউকে দেখিনি, কাউকে বলতেও শুনিনি। তারপরেও দেখা যাবে কোনো না কোনো এলাকায় হয়তো বা এই খাবারটা খুবই প্রচলিত। তো যাই হোক, আসেন আমরা রান্নাটা দেখি, মুরগি রান্না কিভাবে করেছি, যেটার জন্য মনে হচ্ছে যে আমি ইউনিকভাবে রান্না করেছি, আর কেউ হয়তো বা এভাবে করে না। তো এটা হচ্ছে সোনালি মুরগি, রোস্টের যে মুরগিগুলো, সেই মুরগি নিয়েছি। আর এটা তো সবাই চেনেন, দেখে আলু মনে হলেও এটা হচ্ছে গাঠি কচু। এই গাঠি কচু দিয়ে অনেকে গরুর মাংস খায়, মুরগির মাংস কেউ খায় কি না, আর গরুর মাংসটাও বোধহয় সবাই খায় কিনা জানি না। আমি আমার লাইফে 2-3 বার খেয়েছি, আমার আম্মু করেছে, আর যতবারই করেছে সে বলতো এটা তার বড় দুলা ভাই, মানে আমার বড় খালু খুব পছন্দ করতো নাকি এই গাঠি কচু দিয়ে গরুর মাংস রান্না, ওটা খুব মজা লাগে। তো গাঠি কচু কিনেছিলাম, দুঃখের কথা বলি, এখন ইলিশ মাছ দিয়ে খাবো সেই উদ্দেশ্যে। তো বাজারে যে প্রথমেই দেখেছি সুন্দর সুন্দর গাঠি কচু উঠেছে, তার আগের সপ্তাহে দেখেছিলাম না, তাই মনে করলাম যে এটা হয়তো বা সিজন, কিনি। তো নেওয়ার পরে ইলিশ মাছের দিকে গেছিলাম, দাম শুনে আর নিইনি। মানে নিউজে দেখলাম 1400, 1200, 1600, আর যে দেখছি 2600, 2800। সেজন্য মানে অঙ্কের নাম মিলার কারণে না নিয়ে ফেরত চলে আসছি। তো প্রায় 1 বছর হতে চললো এই গাঠি কচু কিনা আমার বাসায় পড়ে থাকতে 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 মরেই যাচ্ছে। তো এখন কি করব, কবে আমি ইলিশ মাছ কিনবো আর কবে রান্না করব? সেজন্য অত ঝামেলা বাদ দিয়ে টাকা দিয়ে কিরার জিনিস পচিয়ে নষ্ট করব, এটা তো করা যাবে না। সেজন্য ভাবলাম আলু দিয়ে তো মুরগি খাই, গাঠি কচু দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো প্রথমেই আমি ওই গাঠি কচুগুলা ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, একটু ঢেকে ঢেকে ভেজেছি, লাল করে ভেজেছি, মানে উপরের স্কিনটা যাতে মানে কালার চেঞ্জ হয় এইভাবে করে ভেজেছি, না হলে যদি আবার গলা চুলকায়। তারপরে ওটা তুলে রেখে মুরগিটাও ভেজে নিয়েছি। মুরগিটা ভাজার এই 5-6 মিনিট আগ দিয়ে একটু লবণ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। এটা আমি মুরগি রান্না করতে গেলে, যে কোনো মুরগি রান্না করতে গেলে আমি ফার্স্টে এটা করে রাখি, মানে লবণ আর একটু মরিচ দিয়ে মাখিয়ে রাখি, তাহলে আমার কেন জানি মনে হয় যে ফ্লেভারটা ভিতর পর্যন্ত যায়, লবণ ঝালটা। তারপরে তো নর্মালি যেগুলো আদা রসুন পেঁয়াজ সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি কয়েকটা গোটা গোটা রসুনের কোয়া দিয়েছিলাম, মানে দেশি রসুন হলে হয়তো বা গোটা রসুন দিতাম 2জনের জন্য, কিন্তু হচ্ছে রসুনগুলো অনেক বড় বড়, সেজন্য কোয়াগুলা খুলে নিয়ে দিয়েছি রসুনের। মানে আমার রসুন খাইতে ভালো লাগে, এটা বোধহয় সবাই পছন্দ করে না মাংসের তরকারিতে গোটা করে রসুন দিলে। তো খোসা ফেলিনি, না হলে তো গলে যাবে, সেজন্য খোসা সহ দিয়েছি। খাওয়ার সময় খুব মজা লেগেছে। তারপরে ওই মশলা কষানো হয়ে গেলে মশলাটাতে ভেজে রাখা মুরগি আর হচ্ছে গাঠি কচুটা দিয়ে নিলাম। তারপরে ও দুইটা একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে একটু লবণ চেক করে লবণও দিয়ে নিলাম। তারপরে আবারও একটু ভালোভাবে কষিয়েছি, একটু সময় নিয়ে কষাইতে হবে, মানে একটু সন্দেহ লাগছিল যে আবার গলা চুলকায় কি না, সেজন্য একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই লতি বা হচ্ছে কচু টাইপের আইটেম ভালোভাবে কষাইলে ওই গলা চুলকানি ভাবটা চলে যায়। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়েছি। আমি সব কিছুতেই গরম পানি দিই, মাছ সবজি বা মুরগি মাংস যাতেই হোক আমি গরম পানি অ্যাড করি, হালকা গরম পানি দিলে তরকারির রঙটা নাকি ভালো আসে। এই তো রান্নাটা হয়ে গেছে, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। নিজের রান্নার কথা কি বলবো, এই দেখেন গোটা গোটা কচু এত নরম সুন্দরভাবে গলে গেছে আর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। মানে এখন মনে হচ্ছে আগে কেন খাইনি, এতদিন কেন খাইনি, আমি আবার এইভাবেই রান্না করে খাবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।